বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি কোনো ক্ষতি হয়? নামাজের সূরা পড়তে অনেক সময় ভুল হয়ে যায়, যেখানে ভুল হয় সেটা বাদ দিয়ে অন্য ছোট সূরা পড়লে ঠিক হবে কিনা? আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়ে রেখেছেন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ঈমান আছে কি নাই কিভাবে বুঝবো? পর্দা ফরজ ইবাদত। পর্দা করলে কি মেয়েরা প্রতিনিয়ত ফরজ ইবাদতের সওয়াব পাবে? ওযু করার সময় বাম পায়ের পানি ডান পায়ে পড়লে নাকি ওযু ভেঙে যায়, এটা কতটুকু সত্য? স্বামীকে খুশি করার জন্য মুখের লোম তোলা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। ছেলেদের জন্য শ্বশুর বাড়িতে কি সালাত কসর করতে হবে? ঘর ঝাড়ু দেওয়ার সময় বাথরুমে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? গীবত থেকে বাঁচার জন্য মানুষের সাথে কম মিশতে চাই, এতে করে মানুষ অহংকারী মনে করে, আবার মিশতে গেলে অনেক কথা চলে আসে, সেগুলো শুনতে হয়। এ ব্যাপারে করণীয় কি? উস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা? বাড়িতে হাফ প্যান্ট পরা যাবে কি? ইউটিউবাররা শ্রোতা আকর্ষণের জন্য অদ্ভুত এবং উদ্ভট থাম্বনেল ও শিরোনাম দিয়ে ভিডিও পোস্ট করে, ভিডিওতে ঢুকে মানুষ হতাশ হয়। বিভ্রান্তিকর থাম্বনেল ও শিরোনামকে প্রতারণা বলে গণ্য হবে না? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে আমরা চলে যাই। হাবিবা এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সূরা পড়তে অনেক সময় ভুল হয়ে যায়, যেখানে ভুল হয় সেটা বাদ দিয়ে অন্য ছোট সূরা পড়লে ঠিক হবে কিনা? হ্যাঁ, পড়তে পারেন। কোথাও ভুল হলো, আপনি বেঁধে গেলেন, এরপর অন্য সূরা থেকে পাঠ করলেন, কোনো অসুবিধা নেই। এমনি বিপ্লব হাসান লিখেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য লিখে দিয়ে রেখেছেন আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। শাহাদাত হোসেন লিখেছেন, ঈমান আছে কি নাই কিভাবে বুঝবো? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, নবী রাসূল এবং ঈমানের যে 6টা রুকুন, 7টা রুকুন আছে, সেগুলোর প্রতি বিশ্বাস রাখবেন। বাস, এর মাধ্যমে আপনি ঈমান আছে আপনি নিশ্চিত হবেন। এটা নিয়ে ওয়াসওয়াসা বা মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করলে শয়তান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করবেন। সুরাঙ্গনা সুরভি আপনি লিখেছেন, পর্দা ফরজ ইবাদত। পর্দা করলে কি মেয়েরা প্রতিনিয়ত ফরজ ইবাদতের সওয়াব পাবে? পর্দা করা ফরজ ইবাদত, এবং যতক্ষণ তিনি পর্দা করবেন এবং পর্দার বিধান নিয়মিত মেনে চলেছেন, সেজন্য অবশ্যই আল্লাহর কাছে তিনি অফুরন্ত সওয়াব পাবেন। নফল কাজগুলো যদি সওয়াব হয়, ফরজ কাজগুলো সওয়াব পাবে না? অবশ্যই পাবেন। সুমন ইসলাম আপনি লিখেছেন, ওযু করার সময় বাম পায়ের পানি ডান পায়ে পড়লে নাকি ওযু ভেঙে যায়, এটা কতটুকু সত্য? বাম পায়ের পানি ডান পায়ে পড়লে কিংবা ডান পায়ের পানি বাম পায়ে পড়লে, শরীরে এক অঙ্গের পানি অন্য অঙ্গের পড়লে ওযু ভেঙে যায়, এটা সঠিক কোনো কথা নয়। কেউ যদি বলে থাকেন এটি মনে করার কথা, এবং কারণ হাদিসের কোনো কথা বলা হয়েছে বলে আমার জানা নেই। আবু হুরায়রা আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য মুখের লোম তোলা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। ব্রু প্লাক করা, এটা বিভিন্ন হাদিসের আলোকে নাজায়েজ এবং গুনাহ, কিন্তু যদি ত্রুটিপূর্ণ কোনো লোম ইত্যাদি শরীরে থাকে, ধরুন আপনার মুখে অতিরিক্ত লোম আছে যেটা নরমাল মেয়েদের থাকে না, তাহলে এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে। সেটা দূর করার জন্য আপনি অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারেন। মেহেদী হাসান লিখেছেন, ছেলেদের জন্য শ্বশুর বাড়িতে কি সালাত কসর করতে হবে? যদি শ্বশুর বাড়ি সফর দূরত্ব হয়ে থাকে, শ্বশুর বাড়ি যদি সফর দূরত্ব হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 2-4 দিন 5 দিন 10 দিনের জন্য বেড়াতে গেছেন, অবশ্যই আপনি সফর কসরের নামাজ পড়বেন, যেহেতু আপনি মুসাফির। যদিও সেটা শ্বশুর বাড়ি, এটা আপনার ঠিকানা না, আপনি সেখানে গেস্ট, অতএব মুসাফির হিসেবে গণ্য হবেন। আর যদি কেউ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, তাহলে তো ভিন্ন কথা, সেটা তার বসতের ঠিকানা, সেই হিসাবে তিনি সেখানে পূর্ণ সালাত আদায় করবেন। মমতাজ মুক্তা আইডি থেকে আপনি লিখেছেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় বাথরুমে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? ঘর ঝাড়ু দেওয়ার সময় বা অন্য কোনো গৃহস্থলী কাজ করার সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু বাথরুমের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, যেহেতু সেটি কোনো ভালো জায়গা নয়। অতএব এমন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা বা আল্লাহর নাম নেওয়া অনুচিত, যে জায়গাটা কোনো ভালো জায়গা হিসেবে আমাদের কাছে চিহ্নিত না, সেটা থেকে আমরা খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করি। ময়লা জায়গা, অপরিচ্ছন্ন জায়গা বা নাপাকের জায়গা, এই জাতীয়। সোনিয়া রহমান লিখেছেন, গীবত থেকে বাঁচার জন্য মানুষের সাথে কম মিশতে চাই, এতে করে মানুষ অহংকারী মনে করে, আবার মিশতে গেলে কথায় অনেক কথা চলে আসে, সেগুলো শুনতে হয়। এ ব্যাপারে করণীয় কি? অবশ্যই আপনি যেখানে মিশতে গেলে গীবত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এতে কি মনে করলো আপনার ভাববার দরকার নেই, তবে আপনার মধ্যে আপনি বিনয় চর্চা করবেন এবং বিনয় অবলম্বন করবেন, এটি মনের বিষয়। মানুষ যাতে আপনাকে অহংকারী বলতে না পারে বা মনে করতে না পারে, সে সুধারণা সৃষ্টি করার জন্য আপনি সেরকম আচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর সকল বিধিবিধানগুলোকে মেনে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করার তৌফিক দান করুন। মাহফুজ এলপি আইডি থেকে আপনি লিখেছেন, উস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস, এটা পায়ে ধরার জিনিস নয়। কোন কোন বর্ণনাতে মুরব্বীদের হাতে কপালে চুমো খাওয়ার কথা যেমন আছে, পায়ে চুমো খাওয়ার কথাও কোন কোন বর্ণনা রয়েছে, কিন্তু এটি সালাম নয়। সালাম ভিন্ন জিনিস। সালাম হবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরকম মুখে বলবেন। অতএব পায়ে ধরে কোনো সালাম শরিয়া সম্মত সালাম নয়। এটি হিন্দুরা কদমবুচি, চরণধুলি নেওয়া, পদধুলি নেওয়া, সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে কদমবুচি আসছে। যদিও কদম যেটা বললাম পায়ে চুমা দেওয়ার কথা বিভিন্ন বর্ণনা আসছে, সেই বর্ণনা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে ফোকা এখন কি মত আছে, সেটা আরেক আলোচনা বিষয়, কিন্তু সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিধায় আমরা মুখে সালাম দিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বিনয় প্রকাশ করব, কিন্তু এর জন্য আমরা মাথা ঝুঁকাতে যাব না। আপনি যখন পা ছুঁয়ে সালাম করতে যান, তখন আপনার মাথা ঝুঁকাতে হয়, রুকু বা সিজদার সাদৃশ্য অবলম্বন করতে হয়, যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য মানানসই নয়। এই জন্য ঈমানের প্রশ্ন যেখানে, সেখানে এই পদ্ধতিতে আমরা সালাম দিব না। আদ্র আহমেদ আপনি লিখেছেন, বাড়িতে হাফ প্যান্ট পরা যাবে কি? দয়া করে জানাবেন। হাফ প্যান্ট আপনি যদি আপনার বাসায় একান্ত, যখন আপনি একা একা নিজের কক্ষে আছেন, পড়ছেন, সেটাতে কোনো অসুবিধা নেই। আপনার স্ত্রীর সামনে পড়ছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার বাবা, ভাই
যাদের সামনে আপনার সতর মুক্ত করা জায়েজ নয় তাদের সামনে হাফ প্যান্ট পরছেন কিংবা বাইরে হাফ প্যান্ট পরে যাচ্ছেন, সেটি অবশ্যই গুনাহের কথা, কারণ সতর ঢাকা ফরজ। আমাদের সমাজে খুব দুঃখজনক একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ সমাজের অনেকেই হাফ প্যান্ট পরাটাকে অনেকটা তারা মানে স্মার্টনেস মনে করেন বা এটা পরে তারা প্রাউড ফিল করেন, এরকম একটি ভাব অনেকের মধ্যে দেখা যায়। তো হাফ প্যান্ট পরলে সতর মুক্ত হয়, হাঁটু পর্যন্ত ঢাকা প্রত্যেক পুরুষের অবশ্য কর্তব্য, বিশেষ করে অন্য পুরুষদের সামনে এবং নারীদের তো বটেই, নিজের স্ত্রী ছাড়া। তো সেই জায়গা থেকে আপনি যদি হাফ প্যান্ট পরেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। আমাদের তরুণরা অনেকে লুঙ্গি পরতে চান না, কিশোররা অনেকে লুঙ্গি পড়তে চান না, তারা প্যান্ট পরতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে বিজাতীয় এবং ভিন ধর্মের ভিন দেশের মানুষের সংস্কৃতিটা আমাদের কাছে এত বেশি প্রিয় হয়ে যাচ্ছে, বরং এটাকে বলতে হয় প্রিয় করে তোলা হচ্ছে মিডিয়া এবং নানা মুখে আয়োজনের মাধ্যমে, যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে গায়ে মাখাতে চাই না, বরং সেটাকে আমরা গায়ে মাখলে সেটাকে আমরা মনে করি যে এটা বোধ হয় আমাদের পিছিয়ে পড়া। এটা হীনমন্যতা ছাড়া কিছুই নয় এবং এটি ভুল। যদি প্যান্ট পরেন তাহলে থ্রি কোয়ার্টার পরতে হবে। আপনি হাফ প্যান্ট পরে যদি পরপুরুষ বা নারী অন্যদের সামনে আপনি এরকম আসা যাওয়া করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবেন এবং সতর মুক্ত রাখার যে গুনাহ সেটি হবে। জামিলুর রহমান আপনি লিখেছেন, ইউটিউবাররা শ্রোতা আকর্ষণের জন্য অদ্ভুত এবং উদ্ভট থাম্বনেল ও শিরোনাম দিয়ে ভিডিও পোস্ট করে, ভিডিওতে ঢুকে মানুষ হতাশ হয়। বিভ্রান্তিকর থাম্বনেল ও শিরোনামকে প্রতারণা বলে গণ্য হবে না? অবশ্যই প্রতারণা বলে গণ্য হবে। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার, অনেক টিকটকার এবং এই জাতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, এটি যাদের বাণিজ্যের অংশ কিংবা তারা মানুষের ভিউ বাড়ানোর জন্য, দর্শক প্রিয়তা পাওয়ার জন্য, মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য মিথ্যা থাম্বনেল লিখে থাকেন। আমাদের অনেক ভিডিওতে অনেক এরকম করে থাকেন। তাদের থাম্বনেল দেখলে বোঝার উপায় নেই যে আমরা আসলে কি বোঝাতে চেয়েছি, আমরা কি বলেছি, তারা কি উল্লেখ করেছে। অনেক সময় খুঁটে খুঁটে একটা জায়গা থেকে জাস্ট দর্শক টানার জন্য খুব বাজে একটা অংশকে টেনে এনে থাম্বনেলে দেওয়া হয়। এগুলো অবশ্যই গর্হিত কাজ এবং প্রতারণা। বিশেষ করে থাম্বনেলে যা উল্লেখ আছে ভিতরে তার কিছুই নেই, আলামত নেই। এরকম অনেক বক্তব্য আমাদের নামেও অনেকে ছড়িয়েছেন যা সম্পূর্ণ প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। আপনি কাউকে প্রতারণা করলেন, আপনি আমার উম্মত হতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মত হতে পারেন না। এবং আমরা জানি যে কোন একজন মুহাদ্দিস সম্মত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি কোন এক ব্যক্তির কাছ থেকে একটা হাদিস শেখার জন্য গিয়েছেন। হাদিসটি তার কাছ থেকে তিনি সংগ্রহ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তার কাছে আছে এটা জানার পর। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন যে ওই ভদ্রলোক তার ঘোড়াকে একটা খালি ধামা দিয়ে ডাক দিলেন, ধামা ধরে তাকে বললেন আসো। তো ঘোড়া মনে করেছে ধামার মধ্যে ঘাস আছে, সেজন্য সে চলে আসছে কাছে, ছুটে গিয়েছিল ঘোড়াটি। তখন কাছে আসার পরে ঘোড়াটিকে সে ধরে ফেললো এবং ঘোড়া দেখলো যে সেখানে ধামায় কোনো ঘাস আসলে কিছু নেই। তখন বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস সংগ্রহ না করে চলে যাচ্ছিলেন। তিনি বললেন, কেন তুমি হাদিস না নিতে এসছো? তখন তিনি বললেন যে আপনি একটি ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারেন তাহলে আমার সাথে প্রতারণা করতে পারেন, সেটা বলাই বাহুল্য। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আপনি একটা দেখিয়ে মানুষকে ডাকলেন, ভেতরে আসলে আছে আরেকটা, এটি প্রতারণা এবং এটি নাজায়েজ এবং ইমানদারের ইমানি চেতনার সাথে, ইমানদারের চরিত্রের সাথে এটা কখনো যেতে পারে না। বিধায় এ ধরনের কাজকাল আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভাইরা যারা না করেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করবো, আপনি আকর্ষণ করার জন্য এমন কিছু করেন যাতে মিথ্যা অন্তত না হয়, অশ্লীল না হয়, অসুন্দর না হয়। আকর্ষণ করার জন্য সত্যের সীমানার মধ্যে থেকে যা করা যায় সম্ভব সেটা আপনি অবশ্যই করুন। সুলাইমান সাদিক আপনি লিখেছেন, বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি কোনো ক্ষতি হয়? এলাকার একজন হুজুর বলেছেন স্মৃতিশক্তি কমে যায় তেঁতুল গাছের নিচে দিয়ে চলাফেরা করলে। এটা কোরআন হাদিসের কোনো কথা নয়, এটা বিভিন্ন ধারণা এবং বিভিন্ন অভিজ্ঞতার আলোকে অনেকে হয়তো বলেন, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এই গাছ থাকলে কোনো ক্ষতিকর কিছু হবে বা ক্ষতি হবে এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব তেঁতুল গাছ থাকতেই পারে কোনো বাসা বাড়িতে এবং তেঁতুল গাছের নিচে হাঁটাচলাও করা যেতে পারে। হাঁটাচলা করলে একেবারে স্মৃতিশক্তি কমে যাবে, এটা কোরআন সুন্নাহ বর্ণিত কোনো বিষয় নয়।